হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসা হৃদয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে Node.js আনইনস্টল করতে হয়, হাউ টু আনইনস্টল Node.js। তার জন্য প্রথমে দেখতে হবে আপনার পিসিতে Node.js এর কোন ভার্সনটি অলরেডি ইনস্টল করা আছে সেই ভার্সনটি আগে চেক করতে হবে। তার জন্য আমরা সার্চ বারে চলে যাব। এখানে টাইপ করব সিএমডি। দেন এন্টার বাটন প্রেস করে সাথে সিএমডি যে প্রম্পটটি আছে সেটা আমাদের সামনে ডিসপ্লে হয়ে যাবে। দেন আমরা সার্চ করব নোড হাইফেন ভার্সন, দেন এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার সাথে আমাদের সামনে ডিসপ্লে হয়েছে নোট ভার্সনের যে 20.16.0 ভার্সন। এই ভার্সনের নোট.js অলরেডি আপনার মেশিনে বা আমার মেশিনে ইনস্টল করা আছে। এখন আমরা এই নোট.js এর ভার্সনটি বা নোট.js টা আমরা আমাদের পিসি থেকে আনইনস্টল করব। আনইনস্টল করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে সার্চ বারে। এখানে সার্চ করতে হবে সেটিং লিখে। সেটিং লিখে সার্চ করার পর আমাদের সামনে সেটিং অপশনটি শো করবে। এখন আমরা এই সেটিং অপশনে প্রবেশ করব। সেটিং অপশনে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ডিসপ্লে, এরকম একটি ইন্টারফেস শো করবে। লেফট সাইডে তাকালে দেখতে পারি এখানে অনেকগুলো মেনু শো করতেছে। তার মধ্যে একটি হলো অ্যাপস মেনু। আমরা এই অ্যাপস মেনুর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সাব মেনু রয়েছে। তার মধ্যে একটি হলো ইনস্টলড অ্যাপস। ইনস্টলড অ্যাপস নামে একটি সাব মেনু রয়েছে। এখানে আপনার পিসিতে যতগুলো অ্যাপস অলরেডি ইনস্টল করা আছে প্রত্যেকটা অ্যাপস এই সাব মেনুর মধ্যে এই সাব মেনুর মধ্যে রয়েছে। এখন আমরা এই ইনস্টলড অ্যাপস নামে যে সাব মেনু রয়েছে তার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে অলরেডি দেখাচ্ছে কতগুলো অ্যাপস রয়েছে। এখানে অলরেডি আমার পিসিতে 85 অ্যাপস রয়েছে। 85 মানে 85 টা অ্যাপস অলরেডি ইনস্টল করা আছে। প্রত্যেকটা অ্যাপস কি ধরনের অ্যাপস এখানে রয়েছে সবগুলো এখানে শো করতেছে এবং প্রত্যেকটা অ্যাপস কত মেগাবাইটের সেটাও শো করতেছে রাইট সাইডে। এবং কখন কবে এই অ্যাপস গুলো ইনস্টল করা হয়েছে প্রত্যেকটা ডেটও এখানে শো করতেছে। এখন আজকের বিষয় হলো আমরা Node.js যে অ্যাপসটা আছে সেই Node.js অ্যাপসটা আমরা আনইনস্টল করব। কিন্তু এখানে খুঁজতে হলে অনেক সময় লাগে। তার জন্য এখানে উপরের দিকে একটি সার্চ বার রয়েছে। আমরা এই সার্চ বারে আমরা টাইপ করব নোড। নোট লেখার সাথে আমাদের সামনে Node.js এর যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি শো করতেছে এখানে। এই Node.js এর অ্যাপসটি আমরা দেখেছিলাম আ Node.js এর যে সিএমডির মাধ্যমে দেখেছিলাম যে Node.js এর ভার্সনটি ছিল 20.16.0। ওকে। এই Node.js এর সাইজটা হলো 81.3 মেগাবাইট। এখন এই অ্যাপসের যদি আমরা আনইনস্টল করতে চাই তাহলে এই অ্যাপসের রাইটের দিকে তাকালে দেখতে পারবো এখানে 3 ডট অপশন রয়েছে। আমরা যদি এই 3 ডট অপশনে ক্লিক করি, ক্লিক করার সাথে এখানে ২ টি অপশন শো করবে। একটি হলো মডিফাই, দেন হচ্ছে আনইনস্টল। এখন আমরা চাচ্ছি Node.js যে ভার্সনটা আছে সেই ভার্সনে আনইনস্টল করব। তার জন্য আমাকে এই আনইনস্টল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবার আনইনস্টল অপশন আরেকটি ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে আমাদের যে উইন্ডোজ থেকে উইন্ডোজ যে 11 থেকে এই Node.js ভার্সনটি কি হয়ে যাবে? আনইনস্টল হয়ে যাবে। দেন এখানে ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার সাথে আমাদের যে Node.js ভার্সনটা আছে এই ভার্সনটা কমপ্লিটলি আমাদের পিসি থেকে আনইনস্টল হয়ে যাবে। এখন যদি আমি আবার এখানে সার্চ করি Node.js লিখে, দেন এখানে শো করতেছে উই কুড নট ফাইন্ড এনিথিং টু শো হিয়ার। ডাবল ক্লিক ডাবল চেক ইউ সার্চ ক্রাইটেরিয়া। ওকে। তার মানে আমাদের এই মেশিনে বা এই উইন্ডোজ মেশিনে এখন আর Node.js এর ভার্সনটি নেই। আবার যদি আমরা চেক করতে চাই তাহলে আবার আমরা সার্চ বাটনে লিখব সিএমডি। ওকে। সিএমডি লিখে সার্চ করার পর এখানে সিএমডি যে একটা প্রম্পটটি আছে সেটা চালু হয়ে গেল আমাদের সামনে। এখন যদি আমরা নোট লিখে হাইফেন ভার্সন লিখে টাইপ করি, দেন আমরা এন্টার বাটন প্রেস করি। প্রেস করার সাথে এখানে দেখতে পাচ্ছি নোট ইজ নট রিকগনাইজড অ্যাজ এ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। মানে কি আমাদের এই পিসি থেকে অলরেডি Node.js এর ভার্সন বা Node.js টা আনইনস্টল হয়ে গেছে। এভাবে আমি সকলেই চাইলে আমাদের মেশিন থেকে Node.js টা আনইনস্টল করতে পারি আমার দেখানো এই প্রসেসের মাধ্যমে।